বাংলাদেশ প্রথমত আমার বিষয়ে তারা খুব ইসলাম এসেছে, এটা বাংলাদেশের ইসলাম। ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে ইরানের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে টার্কির ইসলাম বানাবার চেষ্টা করবেন না। এই এখনকার যে সরকার এসছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে প্রশমিত করা এবং এই সরকারকে উৎখাত করার চেষ্টা করা, এবং এই কাজটা করা শুরু হয়েছে যখন শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে আমি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি। তো ফলে প্রথমে আমি যেটাকে সাবধান করে দিচ্ছি, আমরা এটা মাজার বনাম তথাকথিত ইসলামের বিতর্ক, এটাকে যেন আমরা গ্রহণ না করি। কারণ আমাদের সব দিকে যে দাঁড়িয়েছে যে পাশেই ভারত, যখন আপনারা ভারত কথাটা উচ্চারণ করবেন সঙ্গে সঙ্গে আপনারা ইসরায়েল কথাটা উচ্চারণ করবেন। কারণ আমাদের কিন্তু আজকে বর্তমানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে তার শত দুর্বলতা থাকা সত্ত্বেও, তার বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের সমালোচনা থাকা সত্ত্বেও আমরা 100% গণঅভ্যুত্থানের সরকারের পক্ষে থাকবো। প্রথমত যারা যদি সরকারকে দুর্বল করার কোন চেষ্টা করেন, আমরা তাদেরকে অত্যন্ত কঠোরভাবে জনগণ একত্রিত হবে এবং তারা প্রতিরোধ গ্রহণ নেবে, ব্যবস্থা নেবে। এবং তারই কিন্তু প্রমাণ আজকে এখানে দেখছেন। আমরা মাজার থেকে এসেছি, আমরা যারা ধর্মপ্রাণ মানুষ তারা এসেছি, আমরা যারা সেকুলার বলে দাবি করি তারা এসেছি, আমরা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে একত্র হয়ে আমরা এই গণঅভ্যুত্থানের ফসল যে জনগণকে ঐক্যবদ্ধ করে, সে ঐক্যের ভাষা নিয়ে, সে ঐক্যের শক্তি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। বাংলাদেশ প্রথমত আমার বিষয়ে তারা খুব ইসলাম এসেছে, এটা বাংলাদেশের ইসলাম। ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে ইরানের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে টার্কির ইসলাম বানাবার চেষ্টা করবেন না। বাংলার ইতিহাস একই সঙ্গে ইসলামের ইতিহাস। আপনারা এতদিন পর্যন্ত বাঙালিকে একসময় আপনারা মুসলমান বলে অস্বীকার করেছিলেন, এখন আপনারা শুরু করেছেন যে তাদেরকে বাঙালি বলে অস্বীকার করা। দুটোই একই মুদ্রার, এই পিঠ আর দুই পিঠ, দুই রকম শত্রুর বিরুদ্ধে, দুই রকম ড্রাগনের বিরুদ্ধে কি করে লড়াই করতে হয় আমাদের তরুণরা কিন্তু দেখিয়ে দিয়েছে। এই মুখ দুমুখ ড্রাগন যেটা আজকে আমাদের সমাজে এই হাজির হয়েছে, এই ড্রাগনকে আমি বলবো আমাদেরকে মোকাবেলা করতে হবে লম্বা সাংস্কৃতিক লড়াই, লম্বা ভাবুকতার লড়াই, লম্বা ভাবে দার্শনিক বুদ্ধি প্রজ্ঞার লড়াইয়ের মধ্য দিয়ে। শেষ যে কথাগুলো গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে সেগুলো এই, আমাদের দেশে যখন আমাদের ধর্মকে বেহেশতে যাবার টিকিট, দোজখে যাবার টিকিট বা দোজখে যে যাবে না তার যে তথাকথিত পরোয়ানা বিক্রি করার যে ব্যবসা, যেটাকে ধর্ম বলা হয়েছে, এই ধর্ম আমরা বাংলাদেশে চাই না। আপনারা আল্লাহর তরফে কেউ এখানে হাজির নাই। বাংলাদেশে যারা মাজার ভেঙেছে, আমাদের শায়েখরা, আমাদের শ্রদ্ধাভাজন যারা ধর্ম সম্পর্কে আমাদেরকে অনেক ভালো জানেন, তারা পরিষ্কার আমাদেরকে বলেছেন, আমাদেরকে দেখান কোন আলেম বলেছে মাজার ভাঙতে হবে। আপনারা তারা কোথা থেকে এসছেন, আপনারা কোন ইসলামের ধ্বজা নিয়ে আপনারা দাঁড়িয়েছেন যে আপনারা মাজার ভাঙতে নিয়েছেন। আমাদের কোন আলেম যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদেরকে আমরা সম্মান করি, তারা পরিষ্কারই বলেছেন ইসলামে ফতোয়া দেবার অধিকার আছে, মত দেবার অধিকার আছে, আপনার বক্তব্য দেবার অধিকার আছে, কিন্তু মাজার ভাঙবার, আইন হাতে নেবার কোন অধিকার ইসলাম আমাদেরকে দেয় না। তাহলে পরিষ্কার আমাদেরকে বুঝতে হবে এই শত্রুগুলা কারা, এই সকল বদমাশগুলো কোথা থেকে এসছে, যারা মাজার ভাঙতে নেমেছে, যাদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই, যাদের সঙ্গে বাঙালির সংস্কৃতির কোন সম্পর্ক নাই, যাদের সঙ্গে আমাদের কোন প্রকার প্রজ্ঞা জ্ঞান চিন্তা তার সঙ্গে কোন সম্পর্ক নেই। ফলে এই শত্রুদেরকে আমাকে পরিষ্কার চিহ্নিত করতে হবে, এটা আমাদের পরিষ্কার সকলকে আমাদেরকে মনে রাখতে হবে।